আজ আমি এসেছি একটি গরুর ফার্ম দেখতে। এখানে আমার নেপালের এক বন্ধু কাজ করে। সে একাই কিভাবে 200 গরু দেখাশোনা করে তা দেখতে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি খাবারের বস্তা। এখানে 2 কালারের খাবারের বস্তা আছে। লাল বস্তাগুলো দেওয়া হয় 6 মাস থেকে 12 মাস বয়স পর্যন্ত বাছুর গরুগুলোকে, আর 12 মাস থেকে 24 মাস পর্যন্ত গরুগুলোকে লাল বস্তা ও সবুজ বস্তা থেকে অর্ধেক অর্ধেক করে দেওয়া হয়। তারপর 24 মাস থেকে বিক্রির আগ পর্যন্ত সবুজ বস্তার খাবার দেওয়া হয়। সাধারণত একটি গরু গঠনভেদে 36 মাস পর্যন্ত পালা হয়। একটি পূর্ণ বয়স্ক গরুকে দৈনিক 20 কেজি খাবার দেওয়া হয়। খাবার বস্তাগুলোকে এভাবে সারিবদ্ধ করে রাখা হয়। শেষ হয়ে গেলে বাইরে থেকে এনে আবার রাখা হয়। এই মালিকের আলাদা আরও একটি শেড আছে, সেখানে দুধ ও বাছুর উৎপাদন করা হয় এবং ষাঁড় বাছুরের বয়স 6 মাস হলে এখানে আনা হয়। এই খাবারগুলোও মালিক নিজে উৎপাদন করে। মূলত মালিকের মেন ব্যবসা হলো এই খাবারের। এখানে আমার যে বন্ধু কাজ করে তাকে কখনো গরুর গোবরে হাত দিতে হয় না, কারণ এই গোবরগুলো 2 মাস 3 মাস পর পর অপসারণ করা হয়। দেখুন কি পরিমাণ গোবরের স্তূপ। এবং এই গরুগুলোকে কখনো গোসলও দেওয়া হয় না। আপনারা হয়তো ভাবছেন শীতল দেশ, তাই হয়তো এভাবে গরু পালন করা সম্ভব, কিন্তু কোরিয়াতে জুন জুলাই আগস্ট মাসে বাংলাদেশের মতোই আবহাওয়া গরম থাকে। পাশাপাশি 2টি কক্ষের জন্য একটি পানির পাত্র, যা গরুর পানি পান করার পর আবার নিজে নিজে পূর্ণ হয়ে যায়। সাধারণত একটি কক্ষে 8টি গরু থাকে। সাইডে পর্দা দেওয়া আছে, যা প্রয়োজন মতো উঠানামা করা যায়। হাই পাওয়ারের ফ্যান দেওয়া আছে, যা বর্তমানে চলমান। যে খাবারগুলো গরুর নাগালের বাইরে চলে গেছে সেগুলোকে বাতাস দিয়ে এগিয়ে দেওয়া হচ্ছে। এখানে ছোট, মাঝারি, বড় 3 ধরনেরই গরু আছে। বড় গরুগুলো সাইজ আমাদের ইতিয়াপুর রাজাবাবুর গরুর সাইজের মতো। ম্যাচিউর হলে একটি গরু 2 কোটি কোরিয়ান ওনের উপরে দাম পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা। বড় গরু বিক্রি করে আবার বাছুর গরু দিয়ে জায়গা পূর্ণ করা হয়। গরুগুলোর সাইজ অনেক বড়, হয়তো ক্যামেরাতে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন না। যেহেতু এই মালিকের মেন ব্যবসা হলো খাবারের, এই খাবারের সিক্রেট ফর্মুলা জানা আমাদের সম্ভব না। তবে আমি যা যা দেখতে পাচ্ছি তা হলো ধানের খড়, ঘাস, ভুট্টার গুঁড়া, সয়াবিন, সব উপকরণ একসাথে করে সাইলেজ করা আছে এবং খাবারগুলো ঝুরঝুরা অবস্থায় আছে।
এই খাবারগুলোই দিনে 2 বার দেওয়া হয়। এই গোবরগুলো মাটি কাটার মেশিন দিয়ে ঠেলা দিয়ে নিচে ফেলা হয়, সেখানে স্তূপ আকারে জমা থাকে। পরে আবার গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, যা পরবর্তীতে জৈব সার হিসাবে জমিতে ব্যবহার করা হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন। এত বড় খামার, এতগুলো গরু, শ্রমিক মাত্র একজন, তাও আবার দিনে 6 ঘন্টা মাত্র কাজ করে। শুধু 2 বার খাবারের বস্তাগুলো কেটে দেওয়াই তার কাজ।